করবেন সামান্য এক বেলা খাওয়ানোর কারণে তার প্রতি আমি কতটুকু অনার ছিলাম, যে আমাকে বিদেশের ভিসা দিয়েছে তার প্রতি আমি কতটুকু অনার ছিলাম। এবার দেখেন আপনার নবী আপনার উপর কতটুকু দয়া করেছে। একদিন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাওলা কিছু বলতে চাই তোমাকে। আল্লাহ পাক বলে, হাবিব বলেন না। বলে যে আল্লাহ, আমলনামা লেখার জন্য দুই কাঁধে দুইটা কি আছে? ডাইন কাঁধের কাজ হচ্ছে ভালো লেখা, বাম কাঁধের কাজ হচ্ছে খারাপ লেখা। আল্লাহ, আমার উম্মতের হায়াত তো আগের নবীর উম্মতের হায়াত ছিল তো 900-800 বছরের তোমার বান্দারা যে আমলগুলা করেছে, 40-50 বছরে হায়াত পাওয়া আমার উম্মতেরা কি তাদের সামনে টিকতে পারবে? আল্লাহ, কোথায় 9 বছরের পারিশ্রমিক, কোথায় 40 বছরের পারিশ্রমিক। আল্লাহ, আমার উম্মতের তো হায়াত কমে গেল, আল্লাহ কিছু একটা করো না, না হয় তারা তো অন্য উম্মতের সামনে লজ্জিত হয়ে যাবে, কারণ সবাই তাদের সামনে সওয়াবের বাহাদুরি দেখাবে। এই দেখো পাহাড় পরিমাণ সওয়াব এনেছি, সেদিন আমার উম্মতরা বলবে, আল্লাহ গো, যদি আমরাও 900 বছর হায়াত পাইতাম আমরাও আনতে পারতাম, আমরা 800 বছর হায়াত পাইতাম আমরাও এমন সওয়াবের পাহাড় আনতে পারতাম। নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে বলে, আল্লাহ আমার উম্মতদের জন্য কিছু একটা ব্যবস্থা করেন না। আল্লাহ পাক বলে, হাবিব আপনি মন ছোট করছেন কেন? আপনার উম্মতেগুলো তা আমার, আপনার উম্মতেগুলো তা আমার বান্দা, আপনি চিন্তা করেন না। নিসবত আপনার সাথে লেগেছে না, আমি তাদেরকে দাম দিই না, আপনার কারণে আমি তাদেরকে দাম দিই। আল্লাহ তুমি কি করবা? আল্লাহ পাক বলে, আমি সংবিধান পাল্টাই দিচ্ছি। আল্লাহ কি সংবিধান পাল্টাই দিবা? বলে যে আপনার উম্মতের হায়াত কম, আগের যুগের উম্মতের হায়াত বেশি, তারা এই 900 বছর হায়াতে যা অর্জন করেছে, আমি আপনার উম্মতের সবকে আনলিমিটেড ঘোষণা করে দিলাম, আনলিমিটেড ঘোষণা করে দিলাম। তার হাজারটা উদাহরণের একটা উদাহরণ, আপনার উম্মতকে বলবেন রমজান মাসের শেষের 10 দিনের বেজর রাতের যে কোনো একটি রাতের মধ্যে লাইলাতুল কদর আসবে, ওই কদরে 5টা মিনিট শুধু দাঁড়াইতে বলবেন, 5টা মিনিট দাঁড়াইতে বলবেন, 5টা মিনিট দাঁড়ায় আমি রব্বে কারীমের দরবারে একটা সিজদা দিতে বলবেন, ওই সিজদাটাকে আমি 1000 মাসের ইবাদত হিসেবে গণ্য করে দিব। সুবহানাল্লাহ। নবী ঠিক আমার নাকি সবার? হাসরের ময়দানে নবী আপনার পক্ষে থাকবে না? আপনি যারা দুনিয়াতে নবীর পক্ষে থাকবে, হাসরে নবী তাদের পক্ষে থাকবে। হিসাব বরাবর, হিসাব বরাবর। আপনার নবী আল্লাহকে বলছেন, আল্লাহ একটু বিধানটা একটু অন্যরকম করে দাও। আল্লাহ বিধান করে দিলেন কি? তারা 900 বছরে যা কামাবে আপনার উম্মতরা এই অল্প হায়াতে তা কামাই ফেলবে। বলেন সুবহানাল্লাহ। অন্যদের বেলায় সওয়াব রেখেছি লিমিটেড, আপনার উম্মতের বেলায় আমি আল্লাহ সওয়াব করে দিয়েছি আনলিমিটেড। এই একটা অপরচুনিটি। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাসূল বলে, আল্লাহ আর কোন সুযোগ, আর কোন অফার একটু দেওয়া যায় না? রব্বে করিম বলে, আপনি বলেন না, আপনি শুধু জবান থেকে বলতে দেরি। কারণ মূসাকে কলিম বানিয়েছি, ইব্রাহিমকে খলিল বানিয়েছি, আপনাকে তো আমি আল্লাহ হাবিব বানিয়েছি। এবার আপনারা তো জানেন, ভাগ্যক্রমে আপনি আমি এমন একজন নবী পেয়েছি যিনি শুধু চেয়েছেন উম্মতের জন্য। নিজের ফাতেমার জন্য চাই, হাসান হোসেনের জন্য চাই, সিদ্দিক আলীর জন্য চাই, এমনকি হাসরের ময়দানে উঠে সর্বপ্রথম আপনার নবী আবু বকরের কথা বলবে না, আপনার কথা জিজ্ঞেস করবে। সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসবো না তো কেমনে 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 করবো ভাই বলেন না? এবার একটু খেয়াল করেন, আল্লাহ পাক বলে, হাবিব এখন কি করব আপনি বলেন। বলে যে আল্লাহ আমার উম্মতের তো হায়াত কম, তাদের দুনিয়ায়, তাদের জীবনে, তাদের সমাজে, তাদের পরিবারে, তাদের বন্ধু, তাদের বান্ধব, তাদের কলেজ, তাদের ভার্সিটি, তাদের ব্যবসা, তাদের চাকরিতে যখন ব্যস্ত হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, সওয়াবের পাল্লাটা কমে যাবে, যেটা আমাদের বর্তমানে হচ্ছে আর কি। আমরা সওয়াব কামাই শুক্রবারে 2 রাকাত দিয়ে, আর বাকি দিন শুধু গুনাহ আর গুনাহ করি, এরকম একটা আমাদের একটা অবস্থা হয়ে গিয়েছে। সওয়াব লেখার দায়িত্ব হচ্ছে ডান কাঁধের ফেরেশতা, গুনাহ লেখার দায়িত্ব হচ্ছে বাম কাঁধের ফেরেশতা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন
যখন মদত চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সুপ্রিম কোর্ট থেকে ডান কাঁধের ফেরেশতার কাছে একটা অর্ডার জারি করে দিলেন, এবার রব্বে করিমের দরবার থেকে ডান কাঁধের ফেরেশতার কাছে অর্ডার চলে আসলো। রব্বে করিম বলে, আমার হাবিবের উম্মতরা যদি মনে মনে কোনো নেকি কাজ করার চিন্তা করে, ভালো কাজ করার চিন্তা করে, সে যদি মনে মনে চিন্তা করে কোন একটা ভালো কাজ করবে, সাথে সাথে তুমি সওয়াব লেখা শুরু করে দিবা। ফজরের নামাজের এখনো ওয়াক্ত হয় নাই, রাতের 9টা 10টা 11টায় যদি আমার কোনো বান্দা, আমার নবীর কোনো উম্মত যদি চিন্তা করে আমি ফজরের নামাজটা পড়তে পারুক কিংবা না পারুক, তুমি সওয়াব লেখা শুরু করবা। যদি সেটা সে যা চিন্তা করেছে, যা সে কল্পনা করেছে, ওই নেক কাজটা যদি সে করে ফেলে, 70 থেকে 700 গুণ থেকে আনলিমিটেড সওয়াবের ব্যবস্থা করে দেবে। শুধু কল্পনা করেন, পড়তে পারেন কিংবা না পারেন, আমি ফজর নামাজটা পড়বো। বাম হাঁদর গা হাত দে কিরে ক্যাঙ্গার দে হাতে লেহিত দি আমাইতে বইতে কি এন্ডা তুই লাহার কি লাহার দে হাতে সোয়াব হাতে কি সোয়াব হাতে ফজরের নামাজের তুই বা হাত দে তুই কি ফলো গিস না এই যে ফজর আজান দি না তুই সব লাহার দে হাতে নামাতে সুপ্রিম কোর্ট তুন রায় এসে দে। সুপ্রিম কোর্টের রায়টা পাইয়া গেছে, কেন আছো লেহন না লেহ। এবার বাম কাঁধের ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপ্রিম কোর্টের অর্ডার নাজিল করলেন, কি আমার কোন বান্দা, আমার হাবিবের কোন উম্মত যদি মনে মনে কোন গুনাহ করে, খবরদার লিখবি না। চুরি কি আগে করে নাকি চিন্তা আগে করে? এটা বুঝবেন না। বাটফারি কি আগে করে নাকি চিন্তা আগে করে? জমি দখল আগে করে না চিন্তা আগে করে? জেনা কি আগে করে না চিন্তা আগে করে? হালিয়ে যাবো তো জেনা গরিব আল্লাহ, আজ ইতুন প্ল্যানিং শুরু করি ফেলি। বাম কাঁধের ফেরেশতা বলে যে এই লেখা শুরু করলাম, আল্লাহ বলে যে স্টপ। আল্লাহ ফজরের নামাজের আগে এশারের সময় চিন্তা করার কারণে ও লেখছে, তো আমি লিখবো না? কই তোমাকে তো আমি বলি নাই লেখার জন্য, তুমি লিখতেছো কেন? তখন এই কাতিবিন বলে, আল্লাহ আমি আগের গুলা লিখেছিলাম, তো আগের উম্মত গুলা মনে মনে চিন্তা করার সাথে সাথে আমি গুনাহ লিখছি, যে দ্রুত লিখছি আমি, আল্লাহ এটাও লিখি। বলে যে না না, এটাকে মুসার উম্মত ভাবিও না, ঈসার উম্মত ভাবিও না, দাউদের উম্মত ভাবিও না, ইব্রাহিমের উম্মত ভাবিও না, এগুলো আমার হাবিবুল্লাহর স্পেশাল উম্মত। আল্লাহ কেমন স্পেশাল? আল্লাহ পাক বলে, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস। কেন নবী করব না? সুপ্রিম কোর্টের অর্ডার যখন চলে আসলো, এবার আল্লাহর বান্দা নবীর উম্মতে মনে মনে ভাবতেছে, কালকে আমি নামাজ পড়বো না, কালকে আমি বাটপারি করব। সে শুনছে কিন্তু কলম চলে না, আর কলম চলে না, আর কলম চলে না, আর কলম চলে না। এবার তাকে প্রশ্ন করে, কেন চলছে না? বলে যে এখনো তো করে নাই, করলে লিখবো। এবার সে বান্দাটা ভুলটা করে ফেললো, যেটা সে কল্পনা করেছে সে গুনাহটা করে ফেললো। এবার সে কলম প্রস্তুত, এখন লিখবে। এবার রব্বে করিম বলে, ফেরেশতা তারা এখন লিখিস না। বলে আল্লাহ করছে তো, এখন লিখবো না? বলে যে না, করেছে তো করেছে, 2 মিনিট পরে যদি তওবা করে আমি তো মাফ করে দিব। আমার হাবিবের উম্মত যদি গুনাহ করে 24 ঘন্টা লেখিও না, এই 24 ঘন্টার ভিতরে যদি সে আপন কর্ম ভুল স্বীকার করে, আমি রব্বে করিমের দরবারে একবার বলে তুবু, আল্লাহ মাফ চাইলাম, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ করছে এখন লেখি, বলে যে এখনো লেখিও না, সে যদি তওবা করে মাফ করে দিব। তো সুযোগ দাও, 3 মিকাত সুযোগ দাও, 3টার সময় সুযোগ দাও। আমরা এত জালিমের জালিম, আমরা এত খারাপের খারাপ, গুনাহও করি, সরিও বলি না।